বাড়ি বাড়ি ঘুরে এসআইআর এর ফর্ম বিলি করেছেন বিএলও, অথচ তাঁরই পরিবারের সদস্যদের নাম নেই 2002 এর ভোটার তালিকায়। নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকা ধরে ধরে এসআইআর করছে, যে তালিকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এমন অনেক ভোটার রয়েছেন যারা 2002 সালের আগে বা পরে ভোট দিয়েছেন, অথচ দেখা যাচ্ছে 2002 সালের শেষে এসআইআর এর সংশোধিত তালিকায় তাদের নাম নেই। যেমন হয়েছে চুচুড়ার 196 নম্বর বুথের বিএলও অমিতা বিশ্বাসের ক্ষেত্রে। অমিতার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা, স্বামী কারোরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। অমিতা বলেন, আমার শ্বশুর সমরেন্দ্র বিশ্বাসের বয়স 86 বছর, 50 বছরেরও বেশি সময় ধরে কেউটার বাসিন্দা, বহু পুরনো বাড়ি আমাদের। নাম নেই ভোটার তালিকায়, অন্য নথি আছে যেগুলো দেখানো সম্ভব, কিন্তু অনেকে এমন আছেন যাদের কোনো নথি নেই। আমার নিজের 2002 সালে নাম নেই, কারণ তখন বয়স হয়নি। বাবা মায়ের আছে, আমারটা হয়ে যাবে, কিন্তু শ্বশুর বাড়ির কি হয় দেখা যাক। বিএলও অমিতা বিশ্বাস কি বলছেন শোনাবো। 2002 লিস্টে মানে নামটা নেই, কিন্তু এরা এখানকারই বাসিন্দা, এরা 50-60 বছর ধরে এখানে আছে। 2002 লিস্টে এদের নাম নেই। আবার 2004-এর লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। এবার 2025-এর পুরো লিঙ্কে যে ওরা পাচ্ছে না, বাবা মার যে লিঙ্কটা যদি করবে 2002-এর, সেটাও এরা পাচ্ছে না। সমস্যা হচ্ছে এইটা। মানে এনারা ভোট দিয়েছিলেন বলছেন? হ্যাঁ, 2004-এর লিস্টেও এদের নাম আছে। মানে 2004-এ নাম আছে, কিন্তু এই যে তারা ফর্মটা কীভাবে ফিল আপ করবে? মানে ধরুন তারা ভোট দিয়েছিল, বর্তমানে দেখুন আমাদের যেরকম নির্দেশিকা দেওয়া আছে, 2002 লিস্টে যার নাম থাকবে সে ফিল আপ করবে, এবং যার 2002 লিস্টে বাবা মা অথবা ঠাকুমা ঠাকুরদা এদের ডিটেলসটা আছে তারা ফিল আপ করবে। বাকিরাও ফিল আপ করবে, কিন্তু শুধুমাত্র ওপরের পার্টটা, নিচেরটা ফিল আপ করবে না। যখন হিয়ারিং হবে তখন ওদের ডাকা হবে, তখন ওনাদের হিয়ারিংয়ে ডাকা হবে। হ্যাঁ, হিয়ারিংয়ে ডাকা হবে। তখন যে নির্দেশিকায় যে আপনার লিস্ট দেওয়া আছে ডকুমেন্টসের, ওই লিস্ট নিয়ে তখন হিয়ারিংয়ে আপনাকে জয়েন করতে হবে। আপনার উপর মহল? হ্যাঁ, জানিয়েছি, আমি অনেকবারই জানিয়েছি। মানে আপনাদের উপর মহলকে জানিয়েছেন বিষয়গুলো, ওনারা কি বলছেন? দেখুন, এটা তো শুধুমাত্র আমার পার্টি হয়েছে এমন তো নয়, এটা তো অনেক জায়গাতেই হয়েছে। তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে। আমার এখন যতটুকুনি করার, আমাকে যেরকম নির্দেশিকা দেওয়া হয়েছে আমি সেই অনুযায়ী ওদেরকে বলছি। পরবর্তীতে যদি নির্দেশিকা কিছু পাল্টায় তখন আবার জানানো হবে। মানে আপনি এখন কতগুলো বাড়ি ফেস করেছেন এরকম? আমার এই যে এলাকাটা দেখছেন, আমার নিজের বাড়ির লোকেদের নামও নেই। মানে আপনার নিজের বাড়ি? আমার নামটা আছে, যেহেতু আমার দেখুন 2002-এর ভোটার লিস্টে নাম ওঠেনি, আমার বয়স হয়নি, কিন্তু বাবা মার নামটা আছে, সেই হিসাবে আমারটা হয়েছে। কিন্তু বাকিদের তো 2002 লিস্ট নাম পাওয়া যাচ্ছে। ওই যে আমার শ্বশুরমশাই বসে আছেন ওখানে, ওনার 86 বছরের কাছাকাছি বয়স, বুঝতেই পারছেন কত বছর ধরে এখানে আছে। আমাদের বাড়িটা 55 বছরের পুরনো বাড়ি, কিন্তু তার 2002 লিস্টের নাম নেই। কিন্তু ডকুমেন্টস আছে, তাই ওনারা ডকুমেন্টস সাবমিট করতে পারবেন, কিন্তু অনেকেই তো ডকুমেন্টস নেই। বিএলও অমিতা বিশ্বাসের স্বামী শুভেন্দু বিশ্বাস বলেন যে আমরা 2002 সালের আগে ভোট দিয়েছি, 2002 সালের লিস্টে নাম নেই। সমস্যা হচ্ছে যাদের কাগজ আছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের নেই তাদের কি হবে? 2002 সালকে ধরা হচ্ছে, তার আগে কেন হবে না? আমার স্ত্রী বিএলও, অথচ আমার পরিবারেরই নাম নেই। আমার বাবা সরকারি চাকরি করতেন, তাই হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যাদের কোনো কারণে নথি হারিয়ে গিয়েছে সেগুলো জোগাড় করা তো তাদের পক্ষে সমস্যার। শোনাবো আপনাদের শুভেন্দু বিশ্বাসের কথা। 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা। 2000 আগেও আমরা ভোট দিয়েছি, 2000 পরেও ভোট দিয়েছি, বাট আমাদের 2002 সালে আমাদের কোনো লিস্টে নাম নেই। সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে, যাদের ডকুমেন্ট আছে তাদের ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট নাও থাকতে পারে, মিসপ্লেস হতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হতেও পারে। তো আমার একটা বক্তব্য যে ভোটার কার্ড 1995 আছে, 2000 আছে, 2005 আছে। আমার কাছে একটাই রিকোয়েস্ট, যে ভোটার কার্ডের পিছনে একটা ডেট থাকে, যেটা ভোটার কার্ডটা যখন তৈরি হয়েছিল বা ছাপানো হয়েছিল, সেই ডেট দেখে যদি করা হয় তাহলে সবারই উপকার হয়। কারণ 2002 সালকে যখন বেস করা হচ্ছে, 2095 কেন হবে না, 2090 কেন হবে না? প্রতিটি ভোটার কার্ডের পেছনে একটা করে স্ট্যাম্প থাকবে, একটা করে ডেট উল্লেখ করা থাকবে। সেটাকে যদি যদি ওরা প্রায়োরিটি দেয়, সেক্ষেত্রে সবারই সুবিধা হয়। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই রিকোয়েস্ট, এটা যেন তারা একটু দেখেন। আপনার তো আমার স্ত্রী হচ্ছে বিএলও 3 নম্বর ওয়ার্ডে 31 নম্বর পার্ট, 196 31 নম্বর পার্ট। এগুলো তো বাড়ি বাড়ি কি ওনাকে ফেস করতে? হ্যাঁ, এটা প্রবলেম তো ফেস করতেই হবে। বাড়িতেও তো এই সমস্যা। আমার নিজেদের পরিবারই কারোর নাম নেই 2002 সালে, বাট আমাদের যে এই যে 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই। আমার তো নেই, আমার বাবারও নেই, আমার মায়েরও নেই, আমার দাদারও নেই, বৌদির নেই, কারোর নেই।
ইভেন এখানকার অধিবাসীদের ম্যাক্সিমামটাই নেই, তাদেরও ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। সবার তো ডকুমেন্ট সবসময় তো নাও থাকতে পারে, পুরো পাড়াটাই ম্যাক্সিমামটাই নেই। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেন ভোটার কার্ডটা ওরা একটু যদি প্রায়োরিটি দেওয়া হয়। 95 সালে ভোটার কার্ডের পেছনে লেখা আছে 95 সাল, 2000 সাল, সেইগুলো যেন তারা একটু দেখেন, সেক্ষেত্রে তাদের সবার সুবিধা হয়। আমার বাবা তো সরকারি, এখানে ম্যাক্সিমাম যারা সরকারি চাকরি করে তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা প্রাইভেটে বা যাদের বার্থ সার্টিফিকেট নেই, হারিয়ে ফেলেছে, এতদিনের পুরনো ডকুমেন্টস, সেগুলো তো তাদের পক্ষে একটু জোগাড় করা অসম্ভব না। এমন তো বাসিন্দা যাদের 80 বছর 70 বছর, তাদের কি করবে? তখনকার কোনো বার্থ সার্টিফিকেট ছিল না, পড়াশোনা তেমন সার্টিফিকেট তাদের কাছে নেই, সেক্ষেত্রে তারা কি করবে? এটাই আমার রিকোয়েস্ট, তারা যেন একটু এই দিকটা নজর দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, গড়বাগানের অনেকেরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, যেমন বিএলও ও তার পরিবারের নাম নেই। এক স্থানীয় বাসিন্দা উত্তম প্রামাণিক কি বলছেন শোনাবো। আমাদের এখানকার সবাই তালিকা থেকে বাদ গেছে, এমনকি আমাদের এখানকার যে আমার পাশের বাড়ি বিএলও, সেই বিএলওর নাম বাদ গেছে। উনি তো বাড়ি বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, তিনি বাড়ি আসছেন, কিন্তু আমরা তো সেই প্রশ্ন করছি, উনি তো সঠিক তার উত্তর দিতে পারছেন না। তা ওনাদের বাড়ি, ওনার বাবা, তারও 85 বছর বয়স, উনি অনেকবার ভোট দিয়েছেন, ওনারও নাম নেই। আমাদেরও এখানকার সব 60-65 বছরের সব পুরনো বাসিন্দা, তাদেরও কারোর নাম নেই। এবার কী করবো? সবাইকার নাম, ওনাদেরও ফ্যামিলি সবাইকার নাম, ওনাদেরও ফ্যামিলি কারোর নাম নেই, আপনাদেরও তো নাম নেই। আমাদেরও নাম নেই। মানে এই পুরো পাড়াটাই কি? পুরো পাড়াটা। সবাই কি 2002-এ ভোট দিয়েছিল? হ্যাঁ, 2002-এ ভোট দিয়েছে, তার আগেও ভোট দেওয়া হয়েছে। মানে অনেকে পুরনো বাসিন্দা এখানকার? পুরনো মানে 60-65 বছর সব পুরনো বাসিন্দা। কেন বাদ গেল কিছু জানতে পারছেন? না, সেটা তো বলতে পারবো না। আরেক স্থানীয় বাসিন্দা ডলি ব্যানার্জি কি বলছেন এই নিয়ে শোনাবো। উনি যাচ্ছেন সবার বাড়ি বাড়ি, সেখানে তো ওনারও নাম নেই, উনিও তো বাদ গেছে। এবার উনি জিজ্ঞেস করছেন যে ভোটে, আমরা বললাম না তো, আমাদের তো পাড়াটা পুরোই কারোর নাম নেই। আপনার নাম আছে? আমার নাম না, আমার নাম নেই, আমার বাড়ি ব্যানার্জি বাড়ি, কারোর নাম নেই। আপনি ভোট দিয়েছিলেন 2002-এ? মনে নেই, আমার মনে নেই। মানে হ্যাঁ দিয়েছিল, আমার কত দিয়েছে না মনে, হ্যাঁ দিয়েছিল মনে হয় কত টত। আমার তো 30 বছর বিয়ে হয়েছে, এবার আমি তো নিশ্চয়ই তো ভোট দিয়েছেন। প্রসাদে দিয়েছেন তো ভোট? হ্যাঁ দিয়েছি শ্যামাপ্রসাদে। হ্যাঁ, এই যে আপনার বাড়ির পাশেই বিএলও যে ম্যাডাম রয়েছেন, এনারও তো ভোটের তালিকায় নাম নেই। না, নেই তো, ওনারও তো নাম নেই। মানে স্বামীরও নাম নেই? না না না, ওদের বাড়ি পরিবার কাউরই নাম নেই। উনি তো বাড়ি বাড়ি যাচ্ছে? বাড়ি বাড়ি যাচ্ছে, উনি বলছেন আমাদেরও তো নাম নেই, কিন্তু আমাদেরও নাম নেই। আমি বললাম আমাদেরও নাম নেই, কী করবো? একটা চিন্তার মধ্যে তো রয়েছে। আছি তো, বহুত চিন্তা। এত বছর ধরে ভোট দিয়ে এসছি, এবার ভোটটা যদি বাদ হয়ে যায় কি করব? হ্যাঁ, ওই ভোটের তালিকা দেখেই তো সবকিছু করছে। হ্যাঁ 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 হ্যাঁ। সত্যি কি অবস্থা, বিএলওর নিজের পরিবারেরই নাম নেই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।